السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله والصلاة والسلام على رسول الله ما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ألف لام ميم ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين. بارك الله لنا ولكم في القرآن الحكيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. সম্মানিত মুসল্লিনে কেরাম, আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকর আদায় করি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এশার সালাত জামাতের সাথে পড়ে মসজিদের মধ্যে কোরআনের তাফসীর শোনার তৌফিক দান করেছেন। এজন্য আমরা কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আমরা সালাত এবং সালাম প্রেরণ করি। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নবিয়িনা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবি আজমাইন। তো আমরা ইনশাআল্লাহ সূরা ফাতিহা শেষ করে আমরা আজকে সূরা বাকারা আরম্ভ করব ইনশাআল্লাহ। আমরা গত কয়েকটা সেমিনারে আমরা সূরা ফাতিহার আলোচনা শেষ করেছি। এখন আমরা কুরআনুল কারীমের সবথেকে বড় সূরা যেটা, এটার নাম হচ্ছে সূরা বাকারা। কুরআনুল কারীম খুললেই যেই সূরাটা পাওয়া যায় সূরা ফাতিহা, তারপরে যেই সূরা, এই সূরার নাম হচ্ছে সূরাতুল বাকারা। আমরা ইনশাআল্লাহ সূরা বাকারার আলোচনা করব। কুরআনুল কারীমের সবথেকে বড় সূরা, এই সূরার নাম হইল সূরাতুল বাকারা। সূরাতুল বাকারা কুরআনুল কারীমের যে খুব গুরুত্বপূর্ণ একটা সূরা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোনো মানুষের ঘরে যদি শয়তান এবং দুষ্ট জিনের আসর থাকে আর কেউ যদি নিয়মিত এই সূরা বাকারা তারপরে তেলাওয়াত করে, তাহলে দুষ্ট জিন এবং শয়তান এই ঘরে আর থাকবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। এজন্য বেশি বেশি করে ঘরে কুরআনুল কারীমের বিশেষ করে সূরা বাকারা তেলাওয়াত করবেন, তেলাওয়াত শুনবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটা হাদিসের মধ্যে বলেন যে কিয়ামতের মাঠে দুইটা সূরা বেশি তেলাওয়াতকারী তাদের জন্য দুইটা ছায়া হবে, যেই দিন কোনো ছায়া থাকবে না আল্লাহর রহমত ছাড়া। কোন কোন সূরা? একটা হচ্ছে সূরা বাকারা আর একটা হচ্ছে সূরা আলে ইমরান। মানে কুরআনুল কারীমের বড় বড় দুইটা সূরা যারা বেশি বেশি তেলাওয়াত করবে কিয়ামতের মাঠে এই দুইটা সূরা তাদের জন্য ছায়া হবে। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সানামুল কোরআন, কোরআনের মগজ হচ্ছে সূরা বাকারা। সূরাতুল বাকারা হইল কোরআনের মগজ। অতএব মান আখাযা সাবআল আউয়াল ফাহুয়া হিব্রুন, আল্লাহ রাসূল বলেন যে কুরআনুল কারীমের প্রথম 7টা সূরা সম্পর্কে জানবে সে যেন ইলমের সাগর, জ্ঞানের সাগর অর্জন করলো। প্রথম বড় বড় 7টা সূরা, একটা হইল সূরা বাকারা, আরেকটা হইল সূরা আলে ইমরান, আরেকটা হইল সূরা নিসা, আরেকটা হইল সূরা মাইদা, আর আরেকটা হইল সূরা আনআম। এই 7টা সূরা, এই 7টা সূরা কেউ যদি হিকিলায় আল্লাহ রাসূল বলেন সে জ্ঞানের সমুদ্র অর্জন করে ফেলল, সূরা ফাতিহাটাকে নিয়ে আর কি। অতএব আমরা আজকে এই সূরা আলোচনা করব ইনশাআল্লাহ। সূরাতুল বাকারার নাম হইল সূরা বাকারা। কুরআনুল কারীমের সূরাগুলির বিভিন্ন নাম আছে। যেমন আমরা যে সূরা প্রথমে নামাজ এর মধ্যে পড়ে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, এটার নাম হচ্ছে সূরা ফাতিহা। এরপরে সূরার নাম হইল সূরা বাকারা, এরপরে সূরার নাম হইল সূরা আলে ইমরান, এরপরে সূরার নাম হইল সূরা নিসা। আরবি শব্দ, এগুলো অর্থ কিতা। সূরা বাকারা অর্থ হইল বাকারাতুন শব্দের আরবি শব্দের বাংলা অর্থ হইল গাবি। বাকারাতুন শব্দের অর্থ হইল গাবি। তাহলে গাবির নামে এই সূরার নামকরণ করা হয়েছে। কেন? যে এই সূরার মধ্যে উল্লেখযোগ্য একটা ঘটনা আছে বনী ইসরাইলের। সেই ঘটনার মধ্যে গাবি জবে করার কথা আল্লাহ বলছিলেন মুসা আলাইহিস সালামকে। ওই ঘটনার দিকে কেন্দ্র কইরা সূরার নাম রাখা হয়েছে সূরা বাকারা। আমরা আরেকটা সূরা পড়ি আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। সবাই আমরা জানি না এটা। এই সূরার নাম হইল সূরা ফিল। ফিল শব্দের অর্থ জানেন নি কিতা? ফিল শব্দের অর্থ হইল হাতি। ফিল শব্দের অর্থ হইল হাতি। তার মানে একটা সূরার নাম হইল হাতি। কেন? যে এখানে আসহাবুল ফিল যারা হস্ত বাহিনী, হাতি বাহিনী যারা ছিল, এরা বায়তুল্লাহ ধ্বংস করার জন্য আসছিল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে ধ্বংস কিভাবে করেছেন এই আলোচনা সূরা ফিলে আলোচনা করেছেন। এমনইভাবে কুরআনুল কারীমের আরেকটা সূরার নাম হইল আনকাবুত। যারা হিফজে পড়ে তারা জানে সূরাতুল আনকাবুত। আনকাবুত শব্দের অর্থ হইল মাখর। মাখর যে আমরা গরমের মধ্যে জাল বাঁধে, এটার নাম হইল আনকাবুত।
আরবিতে হয় আনকাবুত, বাংলা হইল মাহর। কুরআনুল কারীমে এই জাতীয় নামের সূরাগুলি আছে, আমরা অর্থ জানি না, অনেকে আমরা পড়তাম পারি না, যার কারণে বুঝি না। কুরআনুল কারীমে আরেকটা সূরার নাম হইল পিপিলিকা, সূরা পিপিলিকা, বাংলা অর্থ হইল পিপিলিকা, যেমন নামল, সূরাতুন নামল, তো কুরআনের সূরা, আর এই সূরার বাংলা অর্থ হইলটা সেম সূরাতুল বাকারা, বাকারা মানে হইল গাবি। এই সূরা শুরু করছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এভাবে আলিফ লাম মিম, এরকম অক্ষর দিয়া, কোনো জবরও নাই, জেরও নাই, পেশও নাই, সাকিনও নাই। এগুলিকে পড়ার সময় আলিফ লাম মিম এভাবে ভাঙ্গিয়া ভাঙ্গিয়া পড়তে হয়, আলাদা আলাদা করে পড়তে হয়। আলাদা আলাদা হইরা যেহেতু পড়তে হয়, এর লাগি এই জাতীয় হরফকে বলা হয় হরফে মুকাত্তাআত, বিচ্ছিন্ন হরফ, বিচ্ছিন্ন হরফ। যেহেতু এগুলি আলাদা আলাদা, যেমন আলিফ লাম মিম আলাদা, এরপরে আরম্ভ হয় যালিকাল কিতাব লা রাইবা ফি, এগুলি কিন্তু আলাদা আলাদা, একলগে যে এর জবর পেশ দেওয়া আছে এগুলি নাই। এগুলি এই জাতীয় হরফের নাম হইল মুকাত্তাআত। যেভাবে এই হরফের জেরো নাই, জবরও নাই, এমনি ভাবে এই জাতীয় অক্ষরের অর্থ কেউ জানে না, অর্থ কেউ জানে। কুরআনও 29টা সূরা আছে। কয়টা সূরা? 29টা সূরা। টোটাল 114 সূরার মধ্যে 29টা সূরার শুরুতেই এই জাতীয় অক্ষর আছে। এই জাতীয় অক্ষর 29টা সূরার শুরুতে আছে মাত্র 14টা অক্ষর। 14টা অক্ষরে 29টা সূরার শুরুতে দিছেন, সেনে এগুলি নিয়ে চিন্তা করার দরকার। মা কুরআনও আল্লাহ দিলাইছেন শব্দ, অর্থ কোনটা নাই বা কেউ জানে না অর্থ, বেকার আল্লাহ দিলে ইলাহ লাগি। এই জাতীয় অক্ষর পড়তে অত সুন্দর লাগে না। আলিফ লাম মিম যালিকাল কিতাব, যালিকাল কিতাব যেভাবে পড়তে একটু টান টানায়, আলিফ লাম মিম আলাদা আলাদা অক্ষর এরকম আয় না। তো 29টা সূরার শুরুতেই আল্লাহ দিয়েছেন এই 14টা অক্ষর। কোন সূরার শুরুতে 1 অক্ষর, কোন সূরার শুরুতে 2 অক্ষর, কোন সূরার শুরুতে 3 অক্ষর, কোন সূরার শুরুতে 4 অক্ষর, কোন সূরার শুরুতে 5 অক্ষর। আরবি কোনো বাক্য, কোনো ওয়ার্ড যদি হইতে হয় লাস্টে 5টা অক্ষর পর্যন্ত হয়। এর লাগি একটাকি নিয়া 5 অক্ষরওয়ালা পর্যন্ত আল্লাহ কুরআনুল কারীমে হরফে মুকাত্তাআত দিয়া সূরা নাযিল করছেন। যেমন ইয়াসিন, কয়টা অক্ষর? 2টা অক্ষর। ইয়াসিন, ইয়াসিন সূরা, এটা হলোর কাছে আমরা পরিচিত। আরেকটা সূরা হইল কফ, আরেকটা সূরা হইল নুন। 1 অক্ষর দিয়া এই সূরার নাম, ওই হরফে মুকাত্তাআতের নামে নামে সূরার নামকরণ করে লইছেন। তাহলে 1 অক্ষরওয়ালা সূরা আছে না নাই? এরপরে 2 অক্ষর দি, শুরুতে 2 অক্ষর এই সূরা আছে না নেই? তাহা। 3 অক্ষর হরফে মুকাত্তাআত সূরার শুরুতে আছে, যেমন আলিফ লাম মিম। কয়টা অক্ষর? 3টা। 4 অক্ষর বিশিষ্ট এভাবে 4টা অক্ষর শুরুতে আনছেন, কাফ হা ইয়া আইন সাদ। কাফ হা আইন সাদ। আরেকটা হইল কাফ হা ইয়া আইন সাদ। এই 5 হরফে মুকাত্তাআত আমি আপনারা ধারণা দিবার লাগি কইরাম যে কুরআনও আল্লাহ এই বিচ্ছিন্ন অক্ষরগুলি কোন সূরার শুরুতে 1টা, কোন সূরার শুরুতে 2টা, কোন সূরার শুরুতে 3টা, কোন সূরার শুরুতে 4টা, কোন সূরার শুরুতে 5টা দিছেন। এই যে বিচ্ছিন্ন হরফ আল্লাহ নাজিল করছেন, এগুলি কেন নাজিল করলেন? কারণ কি? লাভ কি? তা আমরা উম্মতে মুহাম্মদের লাভ কি? আল্লাহ তো কোরআন নাজিল কইরা চ্যালেঞ্জ করছেন যে জিন্নাত এবং ইনসান, জিন এবং ইনসান মিলে যদি চেষ্টা করে কোরআনের মোকাবেলা করতে পারত না। তাহলে বোঝা গেল কোরআনের মাঝে কোনো ধরনের ত্রুটি নাই, কোনো ধরনের কি নাই? ত্রুটি নাই। তে আল্লাহ যে নাজিল হল্লা সূরা বাকারার এবং আর অন্যান্য সূরার শুরুতে অর্থবিহীন অক্ষর খেলাগি, কারণ কি? তা কারণ হইল মূলত এগুলি আসলে সূরার নাম। যেই হরফে মুকাত্তাআত আলাদা হরফগুলি আছে কোরআনুল কারীমে, আজকে আপনারা গরো গিয়া মিলাইবা কইলা বলে দেখিলাই 29টা সূরার শুরুতে আছেন এরকম মিলাইয়া দেখুন। জানো কোরআন নিয়ে কাটাকাটি করবা, যত সময় কোরআন নিয়ে কাটাকাটি করবা তত সময় আপনি নফল ইবাদতের মধ্যে থাকবা। কোরআন নিয়া আফজালুল যিকরি তিলাওয়াতুল কোরআন, উত্তম জিকির হইল কি? তাহরা কোরআন তিলাওয়াত করা। আপনি কোরআন নিয়ে কাটাকাটি করা, আপনি বাসাত গিয়া দেখবা কইলা যে দেখি কয়টা সূরার শুরুতে এরকম বিচ্ছিন্ন অক্ষর আছে, যেই জাতীয় অক্ষরের উপরে জবরও নাই, জেরও নাই, পেশও নাই, সাকিনও নাই, কুনতা নাই, আলাদা আলাদা পড়তে হয়।
কয়টা সূরার শুরুতে আছে দেখবা গিয়া মিলাইয়া, নাইলে আপনারা গুগলও সার্চ দিন জানো যে কোরআনুল কারিমে হরফে মুকাত্তাআত কয়টা সূরার শুরুতে আছে, এভাবে লিখিয়া দিবা, দেখবা আইব, বড় লিস্টি আইব কয়টা সূরার শুরুতে আছে। তো কেন আল্লাহ এগুলি নাজিল করলেন? বলে এগুলি হইল ওগুলির নাম, যে সূরার শুরুতে আইছে ওই সূরার নাম। যেমন ইয়াসিন, সূরায়ে ইয়াসিন, ইয়াসিন সূরা একটা সূরার নাম নেয়নি, তার শুরুতে ইয়াসিন আছে। এমনিভাবে তোয়াহা একটা সূরার নাম নেয়নি, তার সূরার শুরুতে তোয়াহা আছে। এমনিভাবে নুন একটা সূরার নাম নেয়নি, তার শুরুতে খালি নুন আইছে। তো আলিফ লাম মিমও সূরায়ে বাকারার শুরুতে আইছে, যার কারণে এটার নাম হইল আলিফ লাম, সূরায়ে আলিফ লাম মিম। বলে সূরায়ে আলিফ লাম মিম যদিও হয়, তাহলে আমরা দেখি এটারে সূরায়ে বাকারা হইয়া জানি, বলে সূরায়ে বাকারা হিসাবে মানুষের কাছে পরিচিত হয়ে গেছে। এর লাগে কেউ যদি আলিফ লাম মিম হয় সূরায়ে বাকারার নাম, ওই অসুবিধা নাই, কারণ আমরার কাছে এটা পড়তে পড়তে বা এটা পরিচিত হইতে হইতে আমরা আরেকটা নাম যে আছে এটা আমরা কিতা করছি বলি। এর লাগে সূরায়ে বাকারার আরেকটা নাম হইল আলিফ লাম মিম, সূরায়ে আলিফ লাম মিম। ইয়াত থাকবো না ইনশাআল্লাহ, যে নয়া একটা শিখলাম যে সূরায়ে বাকারার আরেকটা নাম হইল আলিফ লাম মিম। পরিচিত হয়ে গেছে আপনার কাছে সূরায়ে বাকারা হিসাবে, যার কারণে এটা আমরা জানি না। তো কুরআনুল কারীমে আল্লাহ এই জাতীয় অক্ষর সূরার নাম হিসাবে নাজিল করেছেন। কি হিসাবে? নাম হিসাবে। 2 নম্বর হইল কেন আল্লাহ নাজিল করলেন, যে কুরআনুল কারীমের এক একটা অক্ষর যদি কেউ তেলাওয়াত করে আর মন দিয়া শুনে 10টা নেকি পাইব। কয়টা নেকি? 10টা নেকি। আল্লাহ রাসূলে কইছেন যে যে ব্যক্তি কুরআনুল কারীমের একটা অক্ষর তিলাওয়াত করলো সে কয়টা নেকি পাইল? 10টা। যে মনোযোগ দিয়া শুনলো সেও সমান সমান সওয়াব পাইল। অতএব আলিফ লাম মিম আমরা কয়টা অক্ষর পড়ছি? 3টা। কয়টা নেকি পাইলাম? 30টা নেকি। তার মানে বোঝা গেল কুরআনুল কারীম পড়লে সওয়াব আছে, শুনলেও সওয়াব আছে। মানুষে দিয়া ফরাইলে শোনা হইল না, পড়া হইল না, সওয়াব হইল নি? ওই সাধারণ জিনিসটা আমরা বুঝি না। মানুষে দিয়া ফরাইলে মাইনসে পড়লো, নিজে শোনা হইল না, নিজের পড়াও হইল না, সব পাইলাম নি? না। তাহলে ওয়া ইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়ানসিতু লাআল্লাকুম তুরহামুন। আল্লাহ বলছেন কোরআন যখন পড়া হয় মনের খান দিয়া গভীর মনোযোগ দিয়া কোরআন শুনো, যাতে করে তোমাদের উপরে রহম করা হয়। তে আমরা যারা আমার মতো হুজুরদের নিয়ে আমরা কুরআনুল কারীম বাড়িতে পড়াই, ঘর বানাইবার সময়ও পড়াই, ঘর উদ্বোধন করার সময়ও পড়াই, দোকান উদ্বোধনের সময়ও পড়াই, জিন্দা মুদার সময়ও পড়াই, সপ্তাহ আমরা পড়াই। আমরা তো শুনি না, আমরা ব্যস্ত থাকি না নি? বহুত যারা যারা খতমুল কোরআন বাড়িতে পড়াই কয়জনে শুনে মনোযোগ দিয়া? শুনুন না। হুজুররা পড়াইরা ফররা, গফ কররা, মোবাইলও টিপরা ফররা, আর আমরা এইভাবে ব্যস্ত থাকি। হুজুররা আইসুন তারা মেহমানদারি করাইতাম, বস কিলা শুনাও না। শুনাও না, নিজেও পড়লাম না। হুজুররা নিজে ফররা, নিজে সব পাইরা, বালাখানিও খাইরা, লগে ঠেকাও খাইরা, লাভ তো আমরা। তে আপনি যে নিয়ে বাড়িতে পড়াইলে আপনার লাভ হইল গীতা, এই জিনিসটা আমরা বুঝি না। আর আমরা বুঝাইতামও পারি না, মানুষের বুঝাইতাম খেনে বুঝাইলে আমরা লস নাইনি। তো এর লাগি এক অক্ষর পড়লে হয় নাকি 10 নেকি। আলিফ লাম মিম যখন আপনি পড়বেন 3 অক্ষর পড়লা 30টা নেকি পাইলা। অতএব 2 নম্বর কারণ হইল কুরআনুল কারীমে আল্লাহ হরফে মুকাত্তাআত আলাদা আলাদা অক্ষর নাজিল করছেন সেনে, যাতে করে মানুষ তেলাওয়াত করলেও কয়টা নেকি পায়? 10 নেকি পায়। 3 নম্বর, যেই জাতীয় শব্দের অর্থ নাই এই জাতীয় অক্ষর আল্লাহ কেন নাজিল করলেন, এটা আছিল প্রশ্ন। 3 নম্বর উত্তর হইল যে যেই যুগে আল্লাহ কুরআন নাজিল করেছিলেন ওই যুগ ছিল সাহিত্যের যুগ। কিসের যুগ? আরবি সাহিত্যের যুগ। এরা বড় বড় পণ্ডিত ছিল। তারা বড় বড় চিঠি, বড় বড় প্যারাগ্রাফ, বড় বড় কবিতা, বড় বড় গদ্য পদ্য লিখে তারা বায়তুল্লাহ লটকায় রাখতো, ঝুলাইয়া রাখতো, যাতে বিভিন্ন দেশের মানুষ আসলে অমুকে এই সুন্দর কবিতা লেখছে, অমুকে ওই সুন্দর একটা ঘটনা লেখছে, কত সুন্দর সাহিত্যিকতা অলঙ্কার ফুটায় উঠছে, তারা মানছে বাবা দিত। ওই সময় কোরআন নাজিল হইছে যেই সময় কি ছিল? আরবি সাহিত্যের যুগ ছিল। আর ওই সময় কোরআন নাজিল হইছে কার কাছে? যেই মানুষ লেখাপড়া কোনো একাডেমিক লাইনে কি করেন নাই, লেখাপড়া পড়ছেন না, যিনি মাদ্রাসাত গেছেন না কোনোদিন, সেউরির কাছে পড়ছেনও না, যিনি নিরক্ষর ছিলেন, তখন আল্লাহ রসুলের কাছে নাজিল হইছে
নাজিল হওয়ার পরেও তারা হয়তো মুহাম্মদে খার কাছে যায় গিয়া শিক্ষা আইয়া আপনার কাছে এটা বলে আল্লাহ নাজিল করছে। কারণ তারা জানে মুহাম্মদ নিরক্ষর, যেহেতু ফরতুর তো মুহাম্মদুর রাসূলুল্লাহ ফরতুর তো জানেন না, তো এখন তারা কিতা হইতো মানতো না। তো খাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামইহিম ওয়া আলা আবসারিহিম, যাদের অন্তর আল্লাহ মোহর মার দিছেন, এরারে কোনোদিন আপনি একবারে গুল্লা খাওয়াইলেও এরারে ভাবতা না আপনি ফিরে আনতা। কারণ রাসূলুল্লাহ জানে তারা উম্মি মানুষ, নিরক্ষর মানুষ, এই যে সুন্দর কালাম আল্লাহর কালাম ছাড়া আর কারো কথা হতে পারে না, যেই কালামের মোকাবেলা পৃথিবীর জিন এবং ইনসানে করতে পারতো না, তারা জানেন। এরপরেও কয় বা কুনানো যায় বেটা গিয়া তাহার কাছ থেকে শিক্ষায় আইয়া কয় এটা আল্লাহ নাজিল করছে, মানতো না। মূলত আর কিচ্ছু নাই। তো ওই যুগ ছিল সাহিত্যের যুগ। তারা যে আরবীয় বলতে তারা লেখতো বিভিন্ন কবিতা, বিভিন্ন চিঠি। তারা লেখার পরে তারা শুরু করার আগে কিছু কোড ব্যবহার করত, কিছু কোড, যেই কোডের মিনিং যিনি লিখে উনি জানে আর কেউ জানে না। তার মানে তারা এমনিভাবে একটা অক্ষর লিখতো, আলিফ লিখতো, বা লিখতো, তা লিখতো, সা লিখতো, লিখে তারা শুরু করতো। মানে এই কোডের অর্থ যিনি লিখেছে উনি জানেন। আরবি সাহিত্যিক যারা আছেন তারাও বুঝে যাইতো যে এই কোড ফইলা যে 2-3টা কোড দেওয়া, এই কোডের অর্থ তারাই জানে আর কেউ জানে। এখান নিয়ে তারা মাথা কামাইতো না। যেটা কালাম কথা বা তার লিখার একটা সৌন্দর্য, বস তারা কাছে এই বিষয়গুলি তারা কাছে কি ছিল, পরিচিত ছিল। যার কারণে কোনো হাদিসের কিতাবও এরকম নাই যে কাফিররা নবীরে আখতাইবার লাগি বনি ইসরাইল 2000, 3000, 4000, 5000 আগের ঘটনা পর্যন্ত তারা জিকাইতো আইয়া খৌসাই তুমি এই জাতীয় ঘটনা আসাবে কাফ হারা এরা হোক, এরার কাহিনী হোক, আখতাইবার লাগি হইতো। কিন্তু এই প্রশ্ন তারা করতো না, যেই জাতীয় শব্দের অর্থ নাই, এই জাতীয় অর্থ কোরআনের আল্লাহ এই জাতীয় আয়াত কেন নাজিল করলেন, এই প্রশ্ন তারা মাথার তাই আইছে না কেন। তারা জানে যে আমরা যেভাবে আরবি সাহিত্য, আরবি কবিতা, প্যারাগ্রাফ লেখার সময় কিছু কোড ব্যবহার করি, আল্লাহ ওইটা ব্যবহার করছেন। অতএব তারাও জানে এটার অর্থ কে জানেন, আল্লাহ জানেন। যার কারণে কোরআনুল কারীমে যত অক্ষর, বিচ্ছিন্ন অক্ষর আছে, এই জাতীয় অর্থ কে জানেন, আল্লাহ জানেন। কোনো মুমিনে যদি এটা নিয়ে সন্দেহ করে তার কিতাব থাকতো নাই, ইমান থাকতো নাই, কিতাব থাকতো নাই, ইমান থাকতো নাই। কোরআনুল একটা অক্ষর নিয়া যদি কেউ সন্দেহ করে, কারণ এটা তো আল্লাহর মুজিজা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 3টা মুজিজা আল্লাহ কোরআনে আলোচনা করছেন। কয়টা মুজিজা? 3টা মুজিজা। শত শত মুজিজা আছে, হাদিসের মধ্যে আছে, কিন্তু 3টা মুজিজা কোরআনে আপনি পাইবা, আর কোনো মুজিজা নাই। একটা হইল কোরআন, যে কোরআন নাজিল করছেন, যে ওয়াইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা, আমি যেটা নাজিল করছি তোমরা যদি সন্দেহ করো যে এটা আল্লাহ নাজিল করছেন না, মুহাম্মদে খার কাছে ইয়া শিক্ষা লইয়া, আর অতএব অসুবিধা নাই, খার কাছে তো শিক্ষা লইয়া আইছে, এতে তোমরাও পারলে আইও তার মোকাবেলা করি নাও। পারছে না তারা মোকাবেলা করতে, চ্যালেঞ্জ করছো। এটা শুধু ওই যুগের লাগি নাই, কিয়ামত পর্যন্ত ওই চ্যালেঞ্জ বাকি আছে, কেউ পারতো না। আল্লাহর কালাম এটা লাগে, কুরআনুল কারীম এটা ধ্বংস হইতো না। এটা কিয়ামতের সময়, কিয়ামতের আগে সব ধ্বংস হয়ে যাব, কুরআন ধ্বংস হবে না। তো তারা পারছে না, চেষ্টা হয়ে রাখেনে, কারণ তারা বুঝছে যে এটা আল্লাহর পক্ষ থেকে এই কালামটা, শত চেষ্টা করছে, তারা পারছে না। এর লাগি কুরআনুল কারীম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নাজিল করছেন। তার যে মুজিজাগুলি কোরআনের মধ্যে আলোচনা করছেন আল্লাহ রসুলের, একটা হইল কোরআন, আর একটা হইল চন্দ্র বিদূর্ণ হয়ে গেছে যে এই সূরাতুল কামার লাস্টের দিকে আছে, ওখানের মধ্যে আছে সূরা। আর একটা হইল ওই মেরাজ, সুবহানাল্লাযী আসরা। এই 3 মুজিজা কোরআনের মধ্যে আইছে। এর মধ্যে কোরআন হইল সবথেকে বড় মুজিজা। এর লাগি তো আগের যে আসমানি কিতাবগুলো আছিল, তাওরাত, ইনজিল, জবুর, ইহুদি হলতর কাছে কিতা আছে তাওরাত, আর নাসারা হলতর কাছে কিতা আছে ইনজিল। ইহুদি মানে ইসরায়েল যে ইহুদি, ইতার কাছে আছে তাওরাত, আর খ্রিস্টান যারা তার কাছে কিতা আছে ইনজিল। এগুলি কিন্তু আল্লাহর তাকে নাজিল করা কিতাব। তবে এই কিতাবের মাঝে কি হয়ে গেছে, পরিবর্তন আইছে। তারা পরিবর্তন করে লাইছে, তারা নিজে এড করে লাইছে, তারার পক্ষে যেগুলি এগুলি তারা বানাই লাইছে, আর যেগুলি তারা বিপক্ষে যায় এগুলি তারা কল্লা মাই লাইছে।
তাওরাত ইনজিলের মাঝে ও সময় তারা ও সময় পরিবর্তন করিলে, কারণ তারা এটা ভাষা জানতো বুঝতো। কিন্তু কোরআনত তো আল্লাহ নাজিল করছেন, কোরআনত কেউ পারছে না কলম ধরতো খেনে, কারণ কোরআন নাজিল করে আল্লাহ কইছেন ইন্না নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আমি নাজিল করছি এটা, আমি এটার হেফাজত করবো। পৃথিবীর কারো কোনো শক্তি নাই এটার মোকাবেলা হতো, এ লাগে কেউ পারেন না। মুসলমানের মানছে ইসলাম যারা লালন করে, মুসলিম যারা, এরারে ধ্বংস করার লাগি কত ধরনের পরিকল্পনা, কত ধরনের ষড়যন্ত্র মানুষে করেন। ইহুদি খ্রিস্টান বেঈমান মুশরিক বলতে মিল্লা করেন তারা, কিন্তু পারেন না। যদি কেন পারতো, মোকাবেলা করতো, তাহলে কোন দিন তারা হইল না আমরা এটার মোকাবেলা, আমরা চ্যালেঞ্জ গ্রহণ করলাম। এর লাগি এই মজেজা, এটা আল্লাহ রসুলের চিরন্তন মজেজা, এটা কেউ পারতো না এটার বিরুদ্ধে যাইতো। এর লাগি কইছেন যে আলিফ লাম মিম, এই যে কুরআনুল কারীমের এই অক্ষরগুলি আমি নাজিল করছি, তারা জানে এই অর্থ, এটার অর্থ একমাত্র আল্লাহ জানেন, আর কেউ জানেন না। এর লাগি কোনো সাহায্যে আল্লাহ রসুল্লে কইছেন না, সহি সনদে এই রকমের হাদিস সাব্যস্ত নাই যে কোনো সাহায্যে আল্লাহ রসুল ওটাই জানতেও চাইছেন না যে খৌকা কিতা এটার অর্থ কিতা আমরা জানতাম, কোনো সাহায্যটা হয়েছে। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, তো ওইল আলিফ লাম মিম যে সূরা, আর আমরা মোটামুটি একটা ফজিলতও আমরা জানছি যে এই সূরা পড়লে কিয়ামতের দিনে ছায়া হইব, এই সূরা তেলাওয়াত করলে গরম মাঝে শয়তান থাকতো না, এই সূরার যে ব্যক্তি তেলাওয়াত করবো কিয়ামতের মাঠে তার লাগি তো এইটা হইল কুরআনুল কারীমের মগজ। যারা বেশি শিখবো তারা হইল যেমন সাগর, ইলিমের সাগর অর্জন করে লইল। অতএব আমরা সূরাতুল বাকারার প্রথম আয়াত সম্পর্কে যেটা আলিফ লাম মিম জানলাম, যে আমি আবার হইলাম সংক্ষিপ্ত, যে এটা হইল আলাদা আলাদা হরফ। কুরআনুল কারীমের 14টা অক্ষর কয়টা সূরার শুরুতে আইছে? 29টা সূরার শুরুতে আইছে। এক অক্ষরও আইছে, কোনো সূরার শুরুতে 2 অক্ষর, কোনো সূরার শুরুতে 3 অক্ষর, কোনোটার 4 অক্ষর, কোনোটার 5 অক্ষর। আলাদা আলাদা হইরা পড়েন। একটা অক্ষর পড়লে হয় নাকি 10 নাকি, এগুলি অর্থ একমাত্র আল্লাহ জানেন। আল্লাহ এটা রাখি দিয়েছেন। ওই তো কিয়ামতে জান্নাত তো আল্লাহ কইছেন মা তাস্তাহি আনফুসুকুম, মানুষের যা চাইবো আল্লাহ জান্নাত তা দিবা। তে আমরা যেহেতু কুরআনুল কারীমের সব কিছু অর্থ বুঝলাম, জানলাম, কিন্তু একটা জিনিস আমরা রইছে যে আলিফ লাম মিম যালিক, এটার অর্থ আল্লাহ জানেন। আমরা হয়তো কিয়ামতে আমরা জান্নাত এটা আল্লাহর কাছে আশা করব যে আল্লাহ দুনিয়ার তো আপনি কোরআন নাজিল করছেন, কোরআনের আয়াত সবগুলির অর্থ আপনি প্রকাশ করে দিয়েছেন, এই যে আলিফ লাম মিম বা এই জাতীয় অক্ষরের অর্থ আপনি আমরা দুনিয়ার জানাইয়া দিয়েছেন না, আমরার মনে বড় আশা আমরা এই জাতীয় অক্ষরের অর্থ জানতাম, আপনি আমরা হয়তো আল্লাহ কিয়ামত এই জান্নাতও আপনারে জানাইয়া দিবা। তো আমরা ইনশাল্লাহ আজকে এই আলিফ লাম মিম সম্পর্কে জানলাম। আমরা আগামী সপ্তাহে আলোচনা করবো, যেহেতু আমরা আধা ঘন্টা সময় আমরা ইনশাল্লাহ প্রতি সপ্তাহে আমরা আলোচনা করবো। আধা ঘন্টা সময় কষ্ট কইরা বই যাইবা, কত সময় তো যায়। যেমন কোরআনের তফসির শুনলাম, যতক্ষণ পর্যন্ত কোরআনের তফসির শুনা থাকবো আমরা ততক্ষণ পর্যন্ত নফল এবাদতের মধ্যে থাকবো। কেউর মধ্যে থাকবো? নফল এবাদতের মধ্যে থাকবো। কারণ কোরআন এটা হইলো আল্লাহর জিকির করা, আর জিকিরের আমরা আলোচনা শুনলাম। অতএব একটু সময় দিলেইবা। লাস্টে আমরা এই যে আমরা 3টা হাদিস আমরা তেলাওয়াত করি, এই 3টা হাদিস সম্পর্কে আমরা আলোচনা হইলে আমরা শেষ করে নেব ইনশাআল্লাহ। প্রথম নম্বর হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেটা ছোট বাচ্চারাও ইনশাআল্লাহ এটা মনোযোগ দিয়ে শুনবায়, আর আমরা বড় যারা আছি আমরা ইনশাআল্লাহ তাদের জন্য এটা কিতা হইব, উপকারী হইব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রিদার রব ফি রিদাল ওয়ালিদাইন ওয়া সাখতুর রব ফি সাখতিল ওয়ালিদাইন, রাওয়াহু তিরমিজি। এই হাদিসটা ইমাম তিরমিজি এই তিরমিজি শরীফের মধ্যে আনছেন। নাসিরউদ্দিন আলবানী এই হাদিসকে সহিহ বলেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ওই ব্যক্তির উপরে আল্লাহ সন্তুষ্ট হয়ে যান যেই ব্যক্তি উপরে তার পিতামাতা সন্তুষ্ট হইয়া যায়। যে ব্যক্তির উপরে তার পিতামাতা সন্তুষ্ট, তার উপরে কে সন্তুষ্ট? আল্লাহও সন্তুষ্ট। অতএব রিদার রব ফি রিদাল ওয়ালিদাইন, মা বাবা যদি সন্তুষ্ট হয় সন্তানের উপরে, আল্লাহ সন্তুষ্ট হইবা। ওয়াফি সাখতিল ওয়ালিদাইন ওয়া সাখতির রব্বি ফি সাখতিল ওয়ালিদাইন, কোনো সন্তানের উপর যদি তার মা বাপ বেজার হয়ে যায়, আল্লাহও তার উপরে কিতা হয়ে যায়, বেজার হয়ে যায়। এরপর এর লাগি আল্লাহ কইছেন ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, যে তোমরা রে আল্লাহ কইরা তোমরা আগে আল্লাহর ইবাদত করো,
আর কেউ শরীক করি না, এরপরে মা বাবার লগে কিতা করো, ভালো আচরণ করো। আল্লাহরে ইবাদতের উপরে মা বাবার কথা আইছে। এর লাগি সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, মা বাপ রে কোনো অবস্থায় কোনো কারণে কি দেওয়া যাবে না, কষ্ট দেওয়া যাবে না। একমাত্র যদি মা বাবায় এমন কোন নির্দেশ দেন যে নির্দেশের কারণে আল্লাহর অবাধ্য হইতে হয়, ওই নির্দেশের কারণে আল্লাহর অবাধ্য ওন লাগে, রাসূলুল্লাহর অবাধ্য ওন লাগে, তখন মা বাবার কথা শোনা যাবে না। আর না হইলে দুনিয়াবি যত আশয় বিষয়ে মা বাবায় যদি হইন, বাবা তুমি আজ কোনো তাহরে বা আমার মন চায় তুমি আমার খান্দা থাকতায়, তাহলে লাগবো। দুনিয়া সব কিছু বাদ দিয়া মা বাবার খান্দার তাহলে লাগবো। এর লাগি মা বাবারে কোনো সময় কষ্ট দেওয়া যাইতো নাই। আল্লাহ কইছি মা বাবা বেজার হয়ে গেলে আমি আল্লাহ বেজার হয়ে যাই, মা বাবা যদি খুশি থাকে আমি আল্লাহ খুশি থাকি। 1 নম্বর হাদিস গেল। 2 নম্বর হাদিস, কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমাতাতুল আযা আন তরিকি সাদাকাহ। যে আমরা মনে করি টাকা পয়সা আল্লাহ রাস্তায় দিলেই সদকা হয়। রাস্তা দিয়ে আইটা যে আপনি হেঁটে যাচ্ছেন, হঠাৎ করে দেখা যায় রাস্তার মধ্যে ছোট একটা ইটোর টুকরা পড়ছে, যে আপনার খেয়াল হইল এই ইটোর টুকরা হয়তো দেশা উষ্টা খাইব, আর নাইলে তার ফাও পড়বো, তো উষা নিচা তাই হইরা হ্যাঁ আসার খাইতে পারে, আপনি রাস্তা তাকে হরাই দিলা। অথবা রাস্তার মাঝে কোনো একটা সিঙ্গল ভাইলা দেখলা যে মানুষে আটলে রাস্তার মধ্যে নিয়ে বেড়াচেরা দিব, আপনি রাস্তা থেকে হরাই লাইলা। অথবা কোনো কষ্টদায়ক জিনিস আপনি রাস্তা থেকে হরাইলা। আল্লাহ রাসূল কইন, কেউ যদি রাস্তা থেকে কষ্টদায়ক জিনিস সরায়, সে যেন টাকা পয়সা সদকা করলে যেই সওয়াব, ওই রাস্তা থেকে কষ্টদায়ক জিনিস সরানোর ফলে সে ওই সব পাইল। তাহলে রাস্তা থেকে কষ্টদায়ক জিনিস সরানো হইল সাদাকা। 3 নম্বর হইল কালা রাসূল, 3 নম্বর হাদিস, কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খায়রুন নাস আনফাউহুম লিন-নাস। মানুষের মধ্যে উত্তম মানুষ হইল এরা, যেই মানুষ দ্বারা মানুষ কল্যাণকর হয়, যেই মানুষ দ্বারা মানুষ লাভবান হয়, ওই মানুষের মধ্যে উত্তম মানুষ। যেমন একজনের মাধ্যমে একজন লাভ ফায়দা পাইল, যেমন একজনে একটা খাম জানে আর একজনে জানে না। স্বাভাবিক একজনে ইলেকট্রিকের খাম জানে, আমি জানতাম না, ভাই আমার অনুমান একটা সুইচ নষ্ট হয়ে গেছে, আপনি যদি ওটা একটু টেকা দিতা, বা অথবা একটু আপনি যে বিষয় সম্পর্কে পারদর্শী আছেন ওই বিষয়ে আপনি আরেকজনকে লাভবান করলা, তার মানে এই হইল মানুষের মাঝে বালা মানুষ। আল্লাহ রাসূল মানুষের মাঝে বালা মানুষ হইল যে তার দ্বারা অন্যজন লাভবান হয়, তার দ্বারা অন্যজন ফায়দা পায়। ওয়াজের মাধ্যমে, নসিহতের মাধ্যমে, বালা পরামর্শ দ্বারা অনেক মানুষটাই যায় যে আপনার কাছে হিসেবে একটা পরামর্শ করার লাগি, বালা পরামর্শের মাধ্যমে তার দ্বারা লাভবান হইল। তো যে কোনো পন্থায় কেউ যদি কোনো মানুষের লাভবান করে, উপকার পৌঁছায়, আল্লাহ রাসূল বলেন হে হইল বালা মানুষ। লাগে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনারা যেন বেশি বেশি মানুষের উপকার করতে পারি, সেই তৌফিক যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের দান করেন। আল্লাহুম্মা আমিন। আকুলু কওলি হাদা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরুহু ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।